কয়েকদিন আগে বাংলাদেশের মধ্যে একদিন আসছে বুঝেননি বিদেশিরা মারা গেলে কইরা হালে কফিন আছে কফিনের সামনে আংটা আছে আর টাকা যায় কফিনের শেষ মাথার মধ্যে ব্যাগ আছে বুঝেননি এই কলেজ ব্যাগটা আপনি মরে রাখছে আমি সরকার বাইরে দিছি আরে না জানি লাগে কত জিনিস না জানি লাগে কত জিনিস না জানি লাগে কত জিনিস না জানি কত জিনিস না জানি আব্বা কত জিনিস রাত নাই বাইরা উন্নয়ন করব বাংলাদেশ থাকতে কাগজের মধ্যে দিয়া গেছে মাত্র 600 সুরিয়া বাইরা ডিউটি করব আরে না জানি নাগাদা বাড়িতে আনলো ব্যাগটা দিল সামনে খুশি হইলো ব্যাগটা দিল আব্বা সামনে খুশি হইতো ব্যাগটা দিল খুশি হইতো ব্যাগটা দিল মেয়েরা খুশি হইতো মইরা গেছে দুনিয়ার থেকে মার দেখার নসিব হইল না মারা গেছে আব্বা দেখার নসিব হইল না মারা গেছে মুখটা দেখার নসিব হইল না মারা গেছে কইছে আব্বাকে বাইরে ভালো না মারা গেছে তার মেয়েরা আদরের মেয়ে দেখতে ভালো না যে মায়ের 10 দিন গর্ভে ধারণ করলো যে আব্বা সিগরা সাইরা দিল মাসের রোদ্রে গাড়ি ডিস্টার মারতে ওই আব্বা ডাক নসিব হইল না মা বইলা ডাক নসিব হইল না আমার সবার যায় কিসে না করতে ভাই সকল লইয়া যায় কবর রোগা মুরফির রাইখা গেছে আমার ছেলেরা রে আমার পরিবারের আমি খালি হাতে দুনিয়াতে আসছি বাইরে করা সইদা দুবাই গেছি বাইরে উঠা টিকে করছি টাকা ফাটাইছি বিল্ডিং বাবা একদিন বড় মধ্যে সবতে পারলাম বিল্ডিংটা কেমন দেখতে পারলাম না ও প্রবাসী কাছে বাইরা সাথে টাকা খাওয়া মনে রাখবো সাথে খেয়াল করো সকল মিলাইয়া বারের শেষ নিঃশ্বাস বিদেশের মাটিতে কাউকে দেশের হইল না তবে ব্যাগের জিনিসগুলা কিনছে এগুলো তো আমার তোমার জন্য রাইখা গেছে বলে কিনা নিতো ভালো না রে বাবা শুনিতে ভালো না রাইখা গেছে যখন বাড়িতে এসে ব্যাগটা মায়া পারে কথা তো ছিল আগামী মাসের তারিখ আসবে আব্বা তো ছিল আগামী মাসের দেশা মারে কাছে বাড়াইয়া কান্দে কিন্তু লাভ হইল কি ওই মারা গেছে জমির নিচে হইয়া গেছে হয়ে গেছে মেরা গেছে দেখলেন জিন্দার মধ্যে মেরা রাখছে বললেইলো ও ভাই নাগিন এই মহিলার সাথে ফেরা মেরে রাখলো ইয়া রাসূলুল্লাহ এই মহিলা যত কিছু করতো তার মাসা ছিল খারাপ স্বামীকে কি তো সেই মানতো না মানতো না শাশুড়ি মানতো না প্রতিবেশী জবানের কথা বলে মানুষকে কষ্ট দিত এই জন্য তাকে শান্তি দেওয়ার জন্য তার জীবন সাথে মেরে রাখছে বলেন আল্লাহু আকবার কামাল হুজুর আছে সাথে সাথে করিও না স্বামীর গাল করিও না শ্বশুরের গাল করিও না শ্বশুরের সাথে ব্যবহার করো গরম ধরে দাও নাইলে অসর আসরিও না আমার নবী আর গেলেন ও ইব্রাহিম মহিলার হাতের মধ্যে ফেরে রাখলে আমার দয়াল যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই মহিলা যায় করতে স্বামীর যারা মানুষকে আনন্দিও দিত কথা বুঝাইতে পারছেন স্বামীর যারা দেওয়া যাবে না সমান শ্বশুর শাশুড়ি তো বাড়িতে আছে স্বামী নাই আব্বা এই জিনিসটা চাইতাম যোগাযোগ করো শ্বশুর নাই শাশুড়ি আছে আম্মা এই জিনিসটা চাইতে পারি না তখন বলবো ঠিক আছে মা একটু দিয়া দাও একটু দিয়া দাও আমার নারী বলা দয়াল
উম্মতের কান্ডারি নবী মেরাজ থেকে আয়েশা ওয়াজ করে বললেন আমি রাসূল দেখলাম মহিলারা বেশি জাহান্নামে যাইবো মহিলারা যেন বেশি করে দান করে আওয়াজ করে আল্লাহু আকবার। আমার নবী মেরাজ থেকে সত্যি মেরাজ থেকে তো মাহফিল কোরআন মানে কি হেদায়েত তরজমা যাতে কয়েকটা কথা আপনি শুনতে পারেন বাড়ির গিয়ে আমার মাকে আপনার স্ত্রীর কথা দেখো পর্দা ছাড়া যাইও না এটা তো ঠিক না কেন পুরুষে দেখলে তোমার নামাজ হবে না কথা কি বুঝাতে পারছি কিচ্ছু হবে না। আমার নবীজির নিকটে সাহাবী এসে বলল দেখেন আমি পাগল হইতে হবে জান্নাতের কাজ করলে যে আপনাকে আল্লাহর ফেরেশতারা কথা বলেন না আসেনি একটু আওয়াজ দিয়ে আয়েশা বলল হুজুর দুইজন মহিলা একজন মহিলা অনেক নামাজ করে আল্লাহর ঘরে এশরাকের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে সালাতুন নামাজ পড়ে সালাতুল গায়রের নামাজ পড়ে এশরাকের নামাজ পড়ে হাজতের নামাজ পড়ে নামাজ পড়ে সোমবারে রোজা রাখে বৃহস্পতিবারে রোজা রাখে শুক্রবারে রোজা রাখে পদ্মা হইয়া চলে কিন্তু এই মহিলাদের ভাষা তো খারাপ মহিলার মুখের ভাষা কি অত্যন্ত খারাপ বেশি ভালো না। ইয়া রাসূলুল্লাহ আরে মহিলা আছে মহিলারা যায় করে ফতোয়া ফসিদা চলে তার আচরণ এত ভালো তার আচরণের শ্বশুর শাশুড়ি হয় না ব্যবহারের স্বামী কষ্ট হয় না আর ব্যবহারে এলাকাবাসী সন্তুষ্ট তার আচরণে প্রতিবেশী সন্তুষ্ট। ইয়া রাসূলুল্লাহ এই দুই মহিলার মধ্যে হবে আমার মদিনা বললে এই মহিলাটার কথার মাসে হয় না মহিলাটার আচরণের কারণে কষ্ট হয় না মহিলার আচরণের কারণে স্বামী ব্যথা হয় না মহিলার কাজে শ্বশুর শাশুড়ি ব্যথা হয় না মহিলার কারণে প্রতিবেশী সন্তুষ্ট আছে মহিলাটা যাইবো মহিলাটা যাইবো আল্লাহু আকবার। অত সেবাদত কম করছে নামাজ কম করছে এগুলা করতে পারে না যা পারছে করে গেছে কাম সব বেশি করছে কিন্তু ওই মহিলার আচরণের কারণে ব্যবহারের কারণে স্বামী অসন্তুষ্ট শ্বশুর শাশুড়ি অসন্তুষ্ট প্রতিবেশী অসন্তুষ্ট তার মুখের ভাষা ভালো আচরণ ভালো ব্যবহার ভালো না। ইয়া রাসূলুল্লাহ দুজনের মধ্যে কে জান্নাতে যায় বলল যে মহিলার আচরণ ভালো যে মহিলার আচরণের কারণে কেউ ব্যথা পায় ওই মহিলাটা জান্নাতি। আর আস্তে কর না আওয়াজ করো আল্লাহু আকবার। তো বলছিলাম কাজে আমরা যাইতে হবে না পরীক্ষা দিয়ে আসেন 12 সাবজেক্ট পরীক্ষা যদি ভালো হয় টেনশন করতে হবে না ইনশাআল্লাহ রেজাল্ট লাগাইলাম ফেল নাই নাই আপনি যদি পরীক্ষা দিবেন দেন আপনি ফার্স্ট ফেল গেছেন দেখেন পরীক্ষা ভালো দিতে রেজাল্ট ভালো আল্লাহুম্মা সাল জবান স্যার ভাই একটু আইও না আসো মাশাআল্লাহ ওয়া মাশাআল্লাহ ভাই বন্দনাই রে বন্দনাই রে যুবক ভাই বয়স হইছে না তুমি যে মোবাইল ভাই 7 বছর থেকে আমাদের এই শরীয়তে ইসলাম ধর্মের মধ্যে কালচার ভাই কথা কি বুঝো আমার এই ছোট ভাই হাত তোলো মাশাআল্লাহ ভাই হাত তোলো না আগে আমি কিছু বলবো ভাই হাত তোলো আলহামদুলিল্লাহ খুশি হলাম মাশাআল্লাহ যোগ ভাইরা 7 বছর আমাদের শরীয়তে ইসলাম ধর্মের ল হইল নিয়ম হইল নবীজির হাদিস কথা বললে কার হাদিস
জবানগুলো কার হাদিস? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নবীজির হাদিস। যখন তোমার 7 বছর হবে, কত বছর? যখন 7 বছর হবে তোমার আব্বা এবং উপরে ফরজ তোমাকে নামাজের জন্য বলা। কথা কি বুঝাইতে পারছি? আর উপরে ফরজ, মা বাবা ফরজ, এ কাউসার, এ সুয়াইব, এ ইসমাইল, এ তয়ুবালি, এ খিজির। আব্বা তোমার বয়স তো সফর হয়ে গেছে, মসজিদে আযান চলে যাও। আম্মা ভয় লাগে তোমার উপরে ফরজ। 7 বছর থেকে নামাজের জন্য দিতে হবে 3 বছর। কয় বছর? যুবে কথা কয় বছর? 3 বছর দিতে হবে নামাজের জন্য। 7 বছর থেকে শুরু করে 8 বছর পর্যন্ত, 8 থেকে শুরু করে 9 বছর পর্যন্ত, 9 থেকে শুরু করে 10 বছর নামাজের তালকিন। আযান দিলে যাইতে হবে। দুই আগে দিতে হবে। আব্বা বয় লাগা দিতে হবে। নামাজের দিকে দাঁড়াইতে হবে। আব্বা পরে ইসলামটা আমাদের আছে না নাই? আমার নবী বলেন যখন নামাজে যাও খানা বন্ধ করো, নামাজ তার বিছানায় করে দাও। কথা বুঝতে পারছি? এজব কথা বুঝো। তাহলে তোমার বয়স 7 বছর করে আছে। রোজা থাকো ফরজ। রোজা থাকে কি? মা বাবা তো ভাঙবা। কথা বলো জুনি ভাইয়া। নামাজ পড়ো ভাইয়া। তুমি যদি মারা যাও ভাই, এই হাসিস না যুবক। এখন মারা যাও, তোমার ফাঁসের বইচা বাবা ছিলে কিন্তু কবর যাইবো। তোমার কবর যাইবো না। সামনে রমজান মাসের রোজা তুমি রাখলা না। মা বাবা স্কুলে পড়ো। আল্লাহর আদালতে মায়ে বাবা যাইতে হবে। যখন জাহান্নামে যাইবো, জাহান্নামের যখন তোমার লাগে যাইবো, তারা জাহান্নামের মধ্যে তুমি ডাকবি তারা আছে। আমার জাহান্নামে বলে না পড়ার কারণে আমাকে জাহান্নামে কেন তুমি? আমি যাইবো কারণে আল্লাহ জাহান্নামে কেন তলোয়ার কারণে আমাকে জাহান্নামে কেন? আমার কেন করার কারণে তুমি বলবা কে বাগে দাঁড়াও, আমার আগে যাইনা দাও। আমার আব্বা আমি শেষ হয়ে গেছে, রাখতাম দেয় না। আমাকে গেলে সবে আছে আমার যাইতে দেয় না। মারে আমার সামনে দিব। এইভাবে নামলে গাছ আমলি গাছ বুঝেন না? গাছ দেই গাটের বাড়া দিব। বাবা বাড়া দিয়া ওই জাহান্নামের মধ্যে যাইবো। আমি যাইতে ভাই আমি মারা গেলে যত গাড়ি করো কেউ আমার কবর যাইবো নি। যোগ ভাই কোথায় যাইবো? কেউ যাইবো না ভাই। এবছর থেকে আমার হুজুর আপনার আমার কথা এটা আমার আব্বার কার কথা? জবান খুলে লাগা। আল্লাহ দয়া জানাইছে আপনার মতের কালেমা যখন 7 বছর হবে, আমাকে বাবাকে নামাজে তালকিন দিতে নামাজ শিক্ষা দিতে কিভাবে শ্রদ্ধা করব, কিভাবে কিভাবে নিয়ম ভাঙবো, কিভাবে আল্লাহর ডাকবো, তাসবিহ করব, কিভাবে তাসবিহ কিভাবে তাশাহুদ করব, ইয়া বলবো পরিমাণ রাখবো সমস্যা ধাইবো সময় কথা বুঝেননি আমার সময় সালা করব নামাজের মধ্যে একটু দোয়া করে দিব। এগুলাকে শিখতে হবে মারার বাবা সবকে শিক্ষা দিব। ভাই উপরে আসতেছে 7 বছর তোমার বয়স হয়ে থাকে, 10 বছর টাকা ফরজ তোমার হয়ে থাকে 7 থেকে 10 বছর হয়ে থাকে। নামাজ ফরজ ফরজ আসমানা এবার 30টা রাখবা। আসুন কোন ইনশাআল্লাহ আমি নিয়ত করলাম 30টা রোজা রাখবো। মাশাআল্লাহ নারে তাকবীর মুরবি আমরা যুবক পেতে চাইছি। নারে রিসালাত বেহেশতের যেখানে সকল বলেন মারহাবা। কেউ কবর যাইব না যে দুইজন বাতি লইয়া লামবো চোখের পানি দা পালাইবো মুখের বানকার পানি দা হাজি
আমার বড় ছেলের লগে তুই চলতি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে কবরের মধ্যে রাখবো মুখের বান্দা খুলে দিব মুখের বান্দা খুলে দিব পায়ের বান্দা খুলে দিব বাইরে মানে কবরের ফেরেশতারা আসবে আয়েশা করবে তোমার বয়স কত বছর 15 বছর 8 বছর কবরের মধ্যে তারা আসবে তুমি কে যখন দেওয়া হবে তোমাকে তারা বসাই দইরা বসাইয়া প্রশ্ন করবে তোমার আল্লাহকে তোমার দিন পরে করা হবে তাকাই মায় নাই সামনে তাকাই আমার রাখবো সাথে আযান দিছে নামাজ গেলাম সাথে ইমামতি করার দাঁড়ায়া আগামত দিছে মাইক দিয়ে নামাজ গেলাম না আমার মধ্যে আজকে একা হইরা গেছি ভাই মোবাইল কি সমস্যা নাই আরেকটা রাখবা তোমার আব্বা সৌদি আরব থাকে মোবাইলের আব্বার থাকে মোবাইলটা দিছে আব্বার দুবাই থাকে আব্বা কি কষ্ট করেন একবার দেখো ভাই আমরা সৌদি আরব দেখি কত কষ্ট করে আব্বা সময় আছে সারা দিন যায় খাবার খাইতে পারে না গেলাম বিডার মধ্যে কইরা দিয়া কথা বলে না মুকাস আস্তে লাগে বাংলাদেশের মধ্যে ফিনান্সে বুঝেন নেই বিদেশিরা মারা গেলে কইরা হানে কফিন আছে কফিনের সামনে আংটা আছে আর একটা যায় কফিনের শেষ মাথার মধ্যে ব্যাগ আছে বুঝেন এই কলেজ উপরে রাখছে আমি যোগ্যের বাইরে বললাম আরে না জানি লাগে কত জিনিস না জানি লাগে কত জিনিস না জানি কত জিনিস না জানি মা কত জিনিস না জানি আব্বা কত জিনিস রাত নাই বাইরা উল্টার করব বাংলাদেশ থাকতে কাগজের মধ্যে দিয়া গেছে মাত্র 600 রিয়াল বাইরা ডিউটি করব আরে না জানি নাগাদা বাড়িতে আনলো ব্যাগটা দিল সামনে খুশি হইল ব্যাগটা খুলে দিল আব্বা সামনে খুশি হইতো ব্যাগটা দিল খুশি হইতো ব্যাগটা খুলে দিলে মেয়েরা খুশি হইতো মইরা গেছে দুনিয়ার থেকে মার দেখার নসিব হইল না মারা গেছে আব্বা দেখার নসিব হইল না মারা গেছে মুখটা দেখার নসিব হইল না মারা গেছে ওই আব্বাকে ধরাইতে পারলো না মারা গেছে তার মেয়েটা আদরের মেয়ে দেখতে পারলো না যে মায়ের গর্বে ধরলো যে আব্বা সামরা দিল মাসের রোদ্রে গাড়ি ডিস্টার মারতে আব্বা নসিব হইল না মা বইলা নসিব হইল না তোর সময় যায় কিসে না করতে ভাই সফল হইয়া যায় খবর রোগা ফির রাইখা গেছে আমার রে আমার পরিবারের আমি খালি হাতে দুনিয়ারে আসছি করা সৌদি আরব দুবাই গেছি বাইরে উঠা টিকে করছি টাকা ফাটাইছি বিল্ডিং বাবা একদিন ঘন্টার মধ্যে বিল্ডিং কেমন দেখতে পারলাম না ও প্রবাসী কাছে বাইরা সাথে টাকা খাওয়া মনে রাখবো সাথে খেয়াল করো সকল মিলাইয়া শেরবারের শেষ বিদেশের মাটিতে কাউকে দেশের হইল না তবে একটা ব্যাগের জিনিসগুলো কিনছে এগুলো তো আমার তোমার রাইখা গেছে বলে ঠিক না নিতো ভালো না রে বাবা নিতে ভালো না রাইখা গেছে যখন বাড়িতে এসে ব্যাগটা মায়া পারে কথা তো ছিল মাসের তারিখ আসবি আব্বা তো ছিল মাসে দেশা মানে কাছে বাড়াইয়া কান্দে কিন্তু লাভ হইব কি ওই ব্যক্তি মারা গেছে জমির যোগে নিশে হইয়া গেছে কি কথা বলেন ঠিক কিনা ও কবরের মধ্যে যখন নিয়ে
ফেরেশতারা বসাইবে প্রশ্ন করবে তোমার রবকে রবের ইবাদত করো তুমি এবার তুমি পারবা আল্লাহ বলে আর জোরে বলেন না মহব্বতে আল্লাহ জবান দিছে কে জবান বন্ধ করে কে যার জবানের আল্লাহ আল্লাহর ব্যাপারে প্রশ্ন করা হবে আমার আল্লাহ হায়াত দিয়েছে আল্লাহ মরণ আমার আল্লাহ বিশ্বর মালিক আল্লাহ সূর্য উদয় করে কে আল্লাহ সূর্য অস্ত কে আল্লাহ সালাত ফিটিং করে কে আর কথা বলেন কে ও বাইরে প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ যদি আল্লাহরে মানো তাইলে না তুমি পারবা আমার আল্লাহ আল্লাহ শারীকালা আমার আল্লাহ একদিও দুসরা আমার সব ইলা আল্লাহ একজন নবীর ব্যাপারে যদি করা হয় নবীর তরিকা যদি তুমি চলো নবীর সুন্নাহ যদি পালন করো নবীর সাথে তোমার কানেকশন থাকে নবীর সাথে যদি মহব্বত থাকে নবীর সাথে যদি ইমান থাকে ওই দেখলে জিন্দা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি যেদিকে যাও পকেটের মধ্যে ধীরে ফিরা রাখো 10 টাকা দিয়ে কিনা কত 10 টাকা কত পুরা রাখো পালা সাইকেল চালাও পকেটে রাখছো আজান দিছে আজান ভাই আমার গাড়িটা থামাইয়া নামাজও থেকে মাসা করে আবার মাথা দিয়ে সাদা মাস দেখতি কেমন মারছে কেমন মার আমার সময় হইছে পকেটে টুপি রাখছে বুঝা গেল দিনের সাথে সম্পর্ক কথা বলেন দিনের সাথে সম্পর্ক আজকে যে মাহফিলের মধ্যে আসছো তুমি এই দিনের মাহফিল ইডাও দিনের মাহফিল আখিরাত দাঁড়িয়ে হচ্ছে ও যুবক বাইরে সামনে রমজান মাস তুমি কি জানো এই নবীর মধ্যে পাওয়ার এই যুবক শুধু বারে খালি নামাজটা পড়ে সালামটা ফিরে যাবে পাওয়া যায় না রমজান মাসে বা 11 মাস যায় রমজান মাসে গ্রহণ করো 11 মাসের দায়িত্ব সামনে রমজান মাসে সবাই রাজি আছেন নি আর তুলে দেখ রাজি আছেন নি নারে তাকবীর নারে সালাত দুষ্টের বলে নাম আল্লাহুম্মা পবিত্র সবার আগমন মাওলানা মুহাম্মদ ওয়ালা সকল বলা আলহামদুলিল্লাহ বল হুজুর কি বললেন যে রমজান মাসটা কি ধরেন আপনি এই যে 11 মাস সুমানা ফরজদা মাসে জুমা ভর্তি যাচ্ছে শুধু জুমাটা বইরা আসে না নাই সুন্নতের পরে সুন্নত নামাজ পড়ে না জানেন না রমজান মাসে আপনার পাওয়ার কোন মাস রমজান মাসে কত বড় হাওয়া এর বাবা একটা টেবিল দিয়ে সাইড করে রাখে বুঝেননি মাতালা জবা চিনেন নি ওটাকে কেডা লাইয়ের বাইরে নিতে ঠিক এই বোতল কদিন বিচারছে কিডার নিজের সুমন গাছে লাগলা টেবলে বহুত বোতল তিন আছে কি নামে জুয়াকে দিয়ে আছে না চিনছেন নি এই বোতল লইয়া গেছে সাইডটা দিয়ে একটা দিয়ে উপর রাখে যদি আমার সাহেব বলে ইডা হইলো লেবুর শরবত ইডা হইলো কয়না গেছে আর ইডা হইলো আমরা নিজে দিয়া মিছা বইরা বানাইছি বাংলা খাইলে ভালো হইলো আর সাইড নাম্বার বলে ইডা মধু আমি জানতাম চাই প্রত্যেকের রমজান কোলের দিকে থাকবো কথা বলে মধুর দিকে আকর্ষণ থাকবো প্রফেসর সাহেব আমাদেরকে দেখাইলেন কেন মধুর নাম দেখছেন না 11 মাস করছে রমজান মাসে গ্রহণ করেন এই নবীর মধ্যে যেটাইয়া কইরা একটা তোবারে নামাজ সালামটা ফিরাইছে আল্লাহ আমার বন্দার নামাজে না পড়ছে লিখতাম কয় না লিখতাম এইটারও ফরজ লিখা দে আরো আস্তে যুবক ভাই নামাজ রমজানে নফল কি ছাড়বা
নফল সারবা সারবা সাইরুনা রমজানে সারবা এতজন মাসে ফাইনে আসলে গেলাম তেরে কিতেরে জাগু জানি কই গাছের সত্তাম না ঠিক আছে না 11 মাস প্রস্তুতি গ্রহণ করো রমজান মাসে একটা নফল সারবা না এবং তাকবীরুল্লাহ 5 জামাতে নামাজ পড়বা এবং তারাবির নামাজ পড়বা কে কে রাজি আছেন তুলে দেন মারবা বাবা কোন কিছু বলছি না পরিস্থিতি শিকার আপনাদের আমল কথা বলার জন্য ওয়াজ শুনে নামাজ পড়েন না ওয়াজ শুনে বাদ দেন না ওয়াজ শুনেন ছেলের নামে সবাইকে দিয়ালাম মেইন নামে জায়গা দেন না ওয়াজ শুনেন সব কিছু করেন কিন্তু আমার আমলে ঘাটতি আছে বাবা এই জন্য আগে আমার চরিত্র যদি ঠিক হয় তাহলে সব কিছু হয়ে যাবে কেন যদি আমার আমল বাতা ঠিক না থাকে কিছু লাভ নাই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ সার্টিফিকেট পাইছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তো আমার নবীর শরীরে যারা নাস্তিক মানে আল্লাহকে বিশ্বাস করে না বিশ্বাস করে না কবর বিশ্বাস করে না ফেরেশতা বিশ্বাস করে না মিজান বিশ্বাস করে না জাহান্নাম বিশ্বাস করে না জান্নাত বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক তারা কি আমার নবীর শরীর তারা করে তাদেরকে বলুন না নাউযুবিল্লাহ অনেক কথা বললাম বাবা চিন্তা কথা বল ভাই গত রমজানে অনেক করে ছাড়ছো তোমার বয়স হয়েছে ওনার আব্বা বিদেশে দোয়া করে আল্লাহ আমার আব্বা কিসের শরম আবার লাগে দোয়া করো কিসের শরম আল্লাহ আমার একজনকে হেফাজত করে রাখো তুমি আল্লাহ আমার আব্বা যদি বিদেশ না কেমনি আমার মোবাইলটা দিত আব্বা কত কষ্ট করে জানি আমার মোবাইলটা দিত না আমি শেয়ার করছি আব্বার কাছে চাইতাম না যা প্রয়োজন প্রয়োজন কিছু সামু না তবে বাবারে ইচ্ছা পোষণ করতে হবে নামাজ পড়তে হবে মুসলমানের সুত হইছে কালেমা পড়ছো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছো নামাজ পড়তে হবে 30টা রোজা রাখতে হবে আল্লাহ প্রত্যেককে কবুল করুন আমিন